নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। সজনে শাকের গুণাগুণ সম্বন্ধে আমরা সবাই জানি। শুধু সজনে শাক কেন, সজনে শাক বা পাতা কিংবা সজনে শাকের ফুল কিংবা ডাঁটা, যাই বলুন না কেন এর গুণাগুণ কিন্তু অপরিসীম। তবে সজনে ডাঁটা এবং সজনে ফুল 12 মাসই পাওয়া যায় না, কিন্তু সজনে পাতাটা প্রায় বছরের সব সময়ই পাওয়া যায়। তবে এই সময় অর্থাৎ বর্ষাকালে সজনে পাতা ভীষণ কচি কচি পাওয়া যায়, আর সেই কচি সজনে শাক কিন্তু ভীষণভাবে খেতে সুস্বাদু হয়। তো চলুন আজকে সেই সজনে শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সজনে শাক ভাজা। আগেও আমি সজনে শাকের বেশ কিছু রেসিপি দিয়েছি, বেশ ইউনিক কিছু রেসিপি দিয়েছি। তো সেই রেসিপিগুলি চাইলে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো সজনে শাকটাকে প্রথমে পাতাগুলো বেছে নিলাম, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করলে সজনে শাকটা সেদ্ধ করার সময় দলা পাকিয়ে যাবে না। এবার পরিষ্কার করে এটা ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার এই ধুয়ে রাখা শাকটাকে সেদ্ধ করে নেব। এর জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই সজনে শাকটা। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি, শুধুমাত্র শুকনো খোলাতে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। সজনে শাকে একটু চিনির পরিমাণটা বেশি হলে খেতে বেশ টেস্টও যেমন হয়, আর সজনে শাকের মধ্যে যে একটা তেতো হালকা ভাব থাকে, সেই তেতো ভাবটাও কিন্তু কেটে যায়। এবার দেখুন সজনে শাকটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, আর সজনে শাকটা খুবই নরম এবং কচি, সেই জন্য কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে সেদ্ধ করছি না। নাড়াচাড়া করে এরকম 3 থেকে 4 মিনিট রান্না করেছি, আর তাতে দেখুন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। শাকটা এইভাবে সেদ্ধ করে নেওয়ার পর নামিয়ে নিতে হবে। শাকে যখন লবণ এবং চিনি পড়বে তাতে কিন্তু জল বেরোবে, আর এই জলেই কিন্তু সজনে শাকটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন সজনে শাকটাকে নামিয়ে নিলাম। এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে 2টো, এটা ঝালের জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে থেতো করে রাখা রসুন। রসুনটা অবশ্যই আপনারা থেতো করে দেবেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা ভালো হবে, খেতেও ভালো হবে। এবার খুব হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, খুব একটা লাল করব না। এবার দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ। আর এখানে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করেছি, অবশ্যই আপনারা এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন। আর শাকে খুব একটা তেল লাগে না, এখানে আমি 1 চামচের মতো সর্ষের তেল ব্যবহার করেছি। পেঁয়াজ এবং রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এই সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম। শাকের মধ্যে যেহেতু সেদ্ধ করার সময় আমি লবণ এবং চিনি দিয়েছি, সেই জন্য এই পর্যায়ে আর সেরকমভাবে লবণ চিনি আর দিচ্ছি না। আপনারা একটু দেখে নেবেন লবণ চিনিটা ঠিকঠাক হয়েছে কি না। এবার নাড়াচাড়া করে নিলাম, খুব একটা বেশি সময় নয়, 1 থেকে 2 মিনিটের মতো এরকম নাড়াচাড়া করেই নামিয়ে নেব। খুব বেশি ড্রাই করবেন না, এইরকম যেন একটু জলজলে হালকা ভাব থাকে, তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে এবং খুব নরমও লাগবে। দেখুন এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো এইভাবে আপনারা অবশ্যই একবার হলো সজনে শাক ভেজে খেয়ে দেখতে পারেন, ভীষণই ভালো লাগবে। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।